ভালোবাসা কাকে বলে দেখুন মা, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা এমন একটি হৃদয়ের সম্পদ না মায়েরা, যাকে আপনি বেশি বেশি করে ভালোবাসবেন বলে মনে করে নিয়েছেন। আপনি একটু হিসাব করে মিলিয়ে দেখে নেবেন, যাকে আপনি বেশি ভালোবাসা দিলেন এই সংসারে, কোনো না কোনো দিন এমন একটা আসবে যে মানুষটাকে বেশি ভালোবেসে আপনার শ্রেষ্ঠ জিনিসটা দিয়ে দিলেন, একদিন আপনি তৈরি হবেন নিজে নিজে সেই মানুষটাই আপনাকে বেশি যন্ত্রণা দেবে। জানেন মা, একজন সর্বহারা ভিখারি, তিনি ভিক্ষা করে করে যতটুকু সম্পত্তি পায় সেটা তার নিজের স্ত্রী অসুস্থ আর তার 5টি সন্তান, এই নিয়ে মোট 7 জনের পেট চালানোটা তার ক্ষেত্রে খুব কঠিন। সে সকাল থেকে 12টা পর্যন্ত ভিক্ষা করে, যেটি পায় সেটা যত্ন সহকারে নিয়ে সে নিজে হাতে রন্ধন করেন। তা একদিনকে ভিক্ষা করতে বেরিয়েছে সকালবেলায়, দুপুর 12টা পর্যন্ত ভিক্ষে করেছে, যতগুলো চাল পেয়েছে চালগুলো দেখে ভিখারি পাগলের মতো কাঁদতে শুরু করলেন। কেন কাঁদলেন? তার কারণ ভিখারি চালের দিকে তাকিয়ে চিন্তা করে নিল, এই সামান্য কিছু চাল আজকে যদি আমি গিয়ে ফুটাই, এতে যে ভাতগুলো হবে, অন্ন হবে, ওই ভাত আমাদের 7 জনের পেট ভালোভাবে ভরবে না। শুনে নেন, তা ভিখারি মনে মনে চিন্তা করলেন, আমার এইভাবে ভিখারির জীবন কতদিন আর চলবে? এই মনের দুঃখে জঙ্গল পথে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলেন। মায়েরা ভালো করে দেখুন, হঠাৎ ওই সামান্য কাটা চালকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে পথের মাঝখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লেন। হেনকালে দেখতে পেলেন গভীর জঙ্গলের পথ দিয়ে একজন রাজামশাই সোনার রথের ওপরে উঠেছে আর 2 হাত ভরে মণিমাণিক্য মুঠো মুঠো তুলছে আর ছিঁড়ে দিচ্ছে। 1 মুঠো মণিমাণিক্য ধরে আর ওপরের দিকে ছুঁড়ে দেয়। তাই এবার ভিখারি ওই সামান্য কটা চালের মুষ্টির দিকে লক্ষ্য করে আর ওই রাজার হাত থেকে মণিমাণিক্য ছোঁড়া দেখতে পেয়ে ভিখারি চিন্তা করলো যে আমার বোধহয় আজকে থেকে আমার জীবনটা পাল্টে যাবে। কিরকম না, আমি আর কাঁদবো না, এই জায়গাতে আমি নীরব হয়ে দাঁড়িয়ে থাকবো। রাজা যখন আমার পাশ দিয়ে যাবে, 1 মুঠো হিরে যখন আমার দিকে ছুঁড়ে দেবে, আমি শুধু আঁচলটা পেতে দাঁড়াবো। 1 মুঠো হিরে যদি আমার আঁচলে পড়ে যায়, 1 মুঠো হিরে মানে কি ছেলে মানুষের কথা? 1 মুঠো হিরে মানে আমার জীবনটা মোটামুটি ভালোভাবে কেটে যাবে। এই বলে ভিখারি চুপ করে বসে আছেন। রাজা পাশ দিয়ে যাবে, হিরে মণিমাণিক্য ছুঁড়বে, আমি ইতিমধ্যে আঁচল রেডি করে রাখবো, তৈরি হয়ে থাকবো। যখন আমার দিকে ছুঁড়ে দেবে আমি এইভাবে বাড়িয়ে দেবো, আমার আঁচলে হিরে পড়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখুন মা, ভিখারি নীরব হয়ে দাঁড়িয়েছেন, রাজামশাই মণিমাণিক্য ছড়াতে 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 আসছেন। কিন্তু যতক্ষণ দূরে ছিলেন ততক্ষণ মণিমাণিক্য ছড়াচ্ছিলেন। যখন ভিখারির কাছে এসে গেলেন তখন রাজা মণিমাণিক্য ছড়ানোটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে ভিখারির সামনে এসে রথটাকে দাঁড় করিয়ে দিলেন। রথ থেকে রাজামশাই নেমে গুটি গুটি পায়ে এসে ভিখারির কাছে বসে দাঁড়িয়ে বললেন, ভিখারি, আমাকে কিছু ভিক্ষা দাও। যখনই রাজা হাত বাড়িয়ে বলল আমাকে ভিক্ষা দাও, বলুন ভিখারির অবস্থাটা কি হতে পারে? ভিখারি এতক্ষণ ধরে চিন্তা করছিলেন, আমি রাজার কাছে হাত বাড়াবো ঠিক করে নিলাম, কিন্তু এ তো দেখছি রাজা আমাকে ভিক্ষা করছে। তখন মায়েরা ভিখারি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করে নিলেন যে কেউ যদি হাত বাড়িয়ে কাউকে কিছু চায় তাকে ফেরাতে নেই। তাই ভিখারি ওই এতগুলো চালের ভেতর থেকে একটা চালকে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে রাজামশাইয়ের হাতে দিয়ে দিলেন। আর রাজামশাইও কিরকম রাজা দেখুন, একটা চাল যখন রাজার হাতে দিল, রাজা কিন্তু দুঃখ করলো না। রাজা একটা চালকেই একবারে হাত দুটো বাড়িয়ে সুন্দর করে গ্রহণ করে হৃদয়ের মধ্যে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেলেন। এইবার সেই ভিখারি কাঁদতে কাঁদতে যথারীতি বাড়িতে আসলেন।
বাড়িতে এসে নিজের স্ত্রীর সামনে এসে মাটিতে চালগুলো ঢেলে দিলেন। যেই মাটিতে আঁচল থেকে চালগুলো ঢেলে দিয়েছে মায়েরা, দেখা গেল ওই অত হাজার হাজার চালের ভেতর থেকে একটা চাল সোনা হয়ে দেখা দিয়েছে। ভিখারি এইবার ওই সোনা চালটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, আমি মনে হয় রাজাকে একটা চাল দান করেছিলাম, তাই বুঝি রাজা আমাকে চালটি সোনা করে ফেরত দিলেন। তাহলে এইবার ভিখারি মনে মনে চিন্তা করছে যে আমি যদি রাজাকে একটা চাল না দিয়ে যদি সব চালগুলো দিয়ে দিতাম, তাহলে তো আমি সমস্ত চালগুলো সোনা করে ফেরত পেতাম। তখন ভাসি চোখের জলে, চোখের জলে দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে তোমায় কেন দিনে আমার সকল শূন্য করে, তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। কি দিব বধূ মনে মনে ভাবি, যে ধন তোমারে দিব সেই ধন তুমি, সেই ধন তুমি। কি দেব কি দিব বধূ মনে মনে ভাবি, যে ধন তোমারে দিব সেই ধন তুমি, সেই ধন তুমি। তুমি যে আমার মধু ডবল ডবল, আমি যে তোমার, তুমি যে আমার, তোমার ধন তোমারে দিব কি যায় আমার। তুমি যে আমার বধূ, আমি যে তোমার, যে ধন তোমারে দিব সেই ধন তুমি, যে ধন তোমারে দিব কি আছে প্রাণনা মায়েরা, ভালোবাসা কাকে বলে? আজকে ভগবানকে কেউ যদি এইভাবে ভালোবাসেন, এখানে ভিখারি অর্থে কেউ নয়, তত্ত্বের দিকে বলছেন এ জগতে আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন ভিখারি। আমরা ভালোবেসে সন্তানকে সবকিছু ঢেলে দিই, স্ত্রীকে ভালোবেসে সবকিছু দিয়ে দিই, স্বামীকে ভালোবেসে সবকিছু দিয়ে দিই, কিন্তু যাকে আসলে দিলে পরে তিনি আমাদের জীবনটাকে সোনা করে মুড়িয়ে দেবেন, তাকে কিন্তু আমরা সর্বহারা হরে দিতে পারি না। তো মায়েরা, আজকে একজন কিন্তু সর্বহারা হয়ে ভালোবেসেছিলেন বৃন্দাবনের মাঠে, তিনি হচ্ছেন কৃষ্ণের একজন প্রাণের বন্ধু, তার নামটি হলো সুদামা। পিতার নাম মটুক, মায়ের নাম রচনা দেবী। মায়েরা, বয়সটা তার বেশি না, মাত্র 5 বছর বয়স।
মা বাবার কোলে আদর খায়, মা বাবা তাকে সুন্দর করে অলংকার দিয়ে সাজিয়ে দেয়। সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে সেই ছেলেটি কৃষ্ণের সঙ্গে খেলা খেলতে বৃন্দাবনে এসে যায়। এবার খেলা খেলতে 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 মোটামুটি বেশ কটা দিন কাটল। ঠিক 5 বছর আর কটা দিন যেই গড়িয়ে গেল, সেই কৃষ্ণকে বৃন্দাবনের মাঠ থেকে চিরকালের জন্য তুলে নিয়ে গিয়ে শান্তিপুনির মুনির আশ্রমে বেঁধে রাখলেন। শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে ছেলেটাকে বেঁধে রেখে দিয়েছে। কেন বেঁধে রাখলেন শুনে নিন। কৃষ্ণের যিনি গুরুদেব মায়েরা, নাম হচ্ছে শান্তিপুনি মুনি। শান্তিপুনি মুনি যখন কৃষ্ণ লেখাপড়া শেখার জন্য গেলেন, এদিকে সুদামা যখন কৃষ্ণকে আর দেখতে পেলেন না, কৃষ্ণের বিরহে ওই যে ছোট্ট ছেলে সুদামা আছাড় খেয়ে ব্রজের মাঠে কাঁদতে শুরু করে দিলেন। একে বলে ভালোবাসা। মায়েরা দেখে নেন ভালোবাসা কাকে বলে। ভালোবাসাটা কেমন হয়, ভালো কেমন করে বাঁচতে হয়, সেটা একজন দেখিয়ে দিয়েছিলেন বৃন্দাবনের মাঠে। তার নাম হলো ছোট্ট ছেলে, নাম হলো সুদামা। যেদিনকে বৃন্দাবন থেকে কৃষ্ণ বেরিয়ে গেল শান্তিপুনি মুনির গৃহে, সেদিন সুদামা ব্রজের মাঠে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, আমার প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, কানাই রে, ওরে কানাই রে কানাই, ও তো রাগিনী দিল শুধু, কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। সবাই একটু বলুন মায়েরা, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে এইবার একটু গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। ছোট্ট ছেলে চলে গেল না, খাওয়া দাওয়াটাকে বন্ধ করে দিল। বাবা মা ছেলেটাকে যতবার খাওয়াতে যায় ততবারই কিন্তু সুদামার খেতে চায় না। কেন খেতে চায় না? তার কারণ হচ্ছে সুদামা মনে মনে একটা স্থির চিন্তা করে নিয়েছেন যে আমি কৃষ্ণকে দেখতে না পাওয়া পর্যন্ত আমি কোনোদিন এই খাদ্যও গ্রহণ করব না, আর এই চোখ দিয়ে আমি মায়ার কিচ্ছু জিনিস দেখব না। শুনুন মায়েরা,
সুদামা বেশ কয়েকটি দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মা বাবাকে দেখা বন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সুদামার মা স্বামীকে অনুরোধ করলেন, স্বামী স্বামী, আমার ছেলেটা যদি এইভাবে বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া না করে, ও যে পাগল হয়ে যাবে। স্বামী, আপনি একটা কাজ করুন না, কৃষ্ণ কোথায় রয়েছে এটা যদি আপনি আমাকে খবর জানাতে পারেন, আমি কথা দিলাম মা হয়ে আমি ছেলেকে সেইখানেই রেখে দিয়ে বাড়ি চলে আসব। আমি ছেলের বিরহে যদি আমার মরণও হয়ে যায় তা হোক, কিন্তু আমি ছেলের এই দশা কিন্তু আমি দেখতে পারবো না। আসলে মায়েরা দেখুন, 5 বছরের বালক সুদামা, সে যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, খোঁজ খবর নিয়ে যখন সুদামার বাবা দেখলেন যে সান্দীপনী মুনির গৃহে নাকি কৃষ্ণ লেখাপড়া শেখানোর জন্য বসে আছে, তখন বাড়িতে এসে যখন স্ত্রীকে জানালেন, স্ত্রী কাল বিলম্ব না করে ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে ছুটে গেল কৃষ্ণের কাছে সুদামাকে বসিয়ে রেখে দেওয়ার জন্য। এইবার মায়েরা, সান্দীপনী মুনির গৃহে যখন সুদামাকে বসিয়ে দিয়ে আসলেন, একদিকে কৃষ্ণ আর একদিকে সুদামা। শিক্ষার উদ্দেশ্যে সবাই কথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই কথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই কথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। মায়েরা মায়েরা, মায়েদেরকে একটুখানি বলি, ও মায়েরা, আপনারা ঘরের লক্ষ্মী হয়েছেন, এত চঞ্চল হলে কি করে হবে? যে মা জননী হরিবাসরে বসে মন নাচায়, তার সংসারও কিন্তু নাচবে, এটা মাথায় রাখবেন। দেখুন, স্বামীর গুণে সংসার সাজানো হয় না, বেশিরভাগ গুণটা নির্ভর করে স্ত্রীর ওপরে। আর চৈতন্যদেবের কীর্তনের আসর হচ্ছে এমন একটি আসর যেখানে সাধন ভজনের জন্য এই আসনটা তৈরি করা হয়েছে। আর এখানে যদি মায়েরাই যদি হই 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 করেন, আমাদের মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, যেমন মন্দিরে সেবা দিতে গেলে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র শুরু করে দিলে, সেখানে যেমন মন্দিরে পুজো দিতে গেলে হাত জোড় করে মাথা নত করে বসতে হয়, সেই মন্ত্র আপনি বুঝতে পারুন বা নাই পারুন, বসতে হয়, কারণ সেটা সেবা শুরু হয়ে গেছে। তেমনি কীর্তন নাম যদি শুরু হয়ে যায়, সেইখানে বসে থাকতে থাকতে কেউ যদি মাঝপথে উঠে যায় এবং বসে থাকতে থাকতে মন যদি কারোর অস্থির হয়ে যায়, জানবেন তার সংসারে কিন্তু নাম অপরাধ হবেই হবে। শুধু নাম শুনবো, নাম করব, তিলক সেবা করব, নিরামিষ খাবো, এটা বললে হবে না। চৈতন্যদেবের সেবার জন্য কতটা মন তৈরি করেছেন সেইটা আগে বিচার করবেন। আমি মায়েদেরকে বলবো, মায়েদেরকে, মা লক্ষ্মী দেবীর আর একটা নাম আছে কিন্তু চঞ্চলা। মায়েরা খেয়াল করে থাকবেন, আপনি যতই সন্ধ্যাবেলায় প্রদীপ দেন আর শঙ্খ বাজান, মা লক্ষ্মী দেবীর আসল একটি নাম আছে চঞ্চলা। মানে মা লক্ষ্মী খুব ঠুনকো একটা দেবতা, অতি অল্পেতেই মা লক্ষ্মী এত চঞ্চল হয়ে যায়, আজকে আপনার ঘরে আছে কালকে ফুরুত করে উড়ে যাবে। সেদিন স্বামীর 1,00,000 টাকা রোজগারেও কিন্তু আপনি আর সংসার চালাতে পারবেন না। কেন না? আপনার দোষে আপনি লক্ষ্মীকে চঞ্চল করেছেন। তাই স্বামীর রোজগার থাকা সত্ত্বেও আপনার সংসারে কিন্তু আলো জ্বলবে না। তাই যে সমস্ত মায়েরা ইতিমধ্যে উঠে গেছেন, আমি বলবো তারা উঠেছে, উঠে যাক, তাদের দায়িত্ব তারা নেবেন। কিন্তু যে মায়েরা বসে আছেন তাদেরকে বলবো, লক্ষ্মীকে যদি সংসারে ধরে রাখতে হয় তাহলে আপনারা অন্তত নীরবে বসুন। কীর্তন শেষ হলে ওই ফাঁকে আপনারা কাজকর্ম যা থাকবে একটু দায়িত্ব সহকারে যাবেন। আবার যখন কীর্তনিয়ে আসবেন ওই ফাঁকে এসে আবার বসবেন। কেমন? যা উঠেছেন উঠেছেন, যারা উঠেছেন তাদের দায়িত্বটা সে নিয়ে নে।
এবার সংসার কতটা টলবে নাচবে সেটা তাদের ব্যাপার, যারা এবার বসে গেছেন তারা যেন টলবেন না, ঠিক আছে তো? সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আচ্ছা বেশ, এই সঙ্গে একটুখানি আমার সঙ্গে একটু গানও হয়ে যাক তো দেখি, কত সুন্দর কীর্তনে মন দিয়েছেন। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। আচ্ছা এই গানটাতে একটা নিয়ম আছে, নিয়মটা খুব গভীর প্রকট নিয়ম। এই গানের মধ্যে যাদের হাত নেই তাদের হাতে তালি দিতে লাগবে না, যাদের হাত আছে তাদের একটু হাতে তালি দিতে হবে। যার হাত নেই তাদেরকে বলবো না, আর যাদের হাত আছে তাদেরকে বলবো হাতটা একটু তালি দেবে। আর হাত থাকা সত্ত্বেও যদি তালি না দেন তাহলে পরের জন্মে হাতগুলো কিন্তু পা করে দেবে, তৈরি থাকবেন এইবার। আর যখনই হাতগুলো পা করে দেখবে তখন 4টে ঠ্যাং হয়ে যাবে, 4টে পা হয়ে যাবে, তখন এইবার আপনি মানুষ বলতে পারবেন না, তখন এবার অকাজে লেগে তাহলে সবাই মিলে একটু হাতটাকে গোবিন্দের নামের সঙ্গে মেলানোর চেষ্টা করুন। সবাই মিলে একটু একবার সারাক্ষণ নয়, একটাবার যদি তালি দেন তাতেই হয়ে যাবে, সব সময় দেওয়ার দরকার নেই। সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের, বাহ এইবার ঠিক আছে, বাহ। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বা 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 বা, বেশ বেশ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল হরিবোল। ঠিক আছে, হাসতে এইবার আসতে শুনুন, এইবার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একেবারে মন দিয়ে কথাগুলো শুনবেন। শুনে নিন মায়েরা, কীর্তন তো শুনতে হবে চোখের জলে। চোখ থেকে জল 2 ফোঁটা যদি কারোর পড়ে, আর সেই জলটা যদি মায়া কান্না না হয়ে প্রেমের কান্না হয়ে যায়, তাহলে আপনার জীবনে ভগবান একদিন না একদিন ধরা দেবেই দেবে। এবং সেই প্রেমের কান্নায় কেঁদেছিল একজন, তিনি হলেন সুদামা। প্রেমের কান্নায় কাঁদতে কাঁদতে কয়েকটা দিন গড়িয়ে দিয়েছিল বলে সুদামার মা তাকে পৌঁছে দিয়েছিল কৃষ্ণের পাশে।
শান্তিপুনি মুনি হচ্ছেন এমন একজন পণ্ডিত মানুষ, যার গৃহে আস্তে 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 যার গৃহে কৃষ্ণ এবং সুদামা দুইজনে গিয়ে লেখাপড়া শিখবেন বলে বসে আছেন। হুমায়েরা শুনুন একটু। গুরুদেব প্রথমে কৃষ্ণের মুখের দিকে তাকালো, তারপর সুদামার দিকে তাকালো। দুইজনের মুখের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করে নিলেন, বাহ 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 বাহ, আমি এমন একজন মাস্টার মশাই হয়েছি না, যেখানে ভক্তও এসেছে ভগবানও এসেছে। কারণ ভগবানকে পায়, ভক্তকে পায় না। আবার এমন কোনো ব্যক্তি আছে যারা ভক্তকে পায় কিন্তু ভগবানকে পায় না, কিন্তু দুটোকেই পেয়েছেন। আমি এমন একজন ভাগ্যবান মাস্টার মশাই, যেখানে ভক্ত এসেছে সুদামা আর ভগবান এসেছেন আমার কৃষ্ণ। এইবার ভালো করে দেখুন,